আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে ছিল আমার বড় মেয়ের বার্থডে, তো তার জন্য আমি কিন্তু রেসিপিটি করেছি আর সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি 1 কেজি থেকে কিছুটা বেশি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ, মরিচ এবং লবণ আর 1 পিস লেবুর রস দিয়ে আমি 10 মিনিট মেরিনেট করে রেখেছিলাম। আমার হাতে সময় খুব কম ছিল, সেজন্য কিন্তু আমি বেশিক্ষণ মেরিনেট করে রাখতে পারিনি। আর একটি কড়াইয়ে আমি রান্নার তেল দিয়ে আমি মাংসগুলো ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিকেনগুলো আবার শক্ত হয়ে যাবে, রোস্ট খেতে তখন আর ভালো লাগবে না। এক পিঠ হয়ে আসলে কিন্তু আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো পিস এভাবে নামিয়ে নিব আর বাকি পিসগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব। আমি 3 পিস করে ভেজে নিয়েছি, তারপর কিন্তু আমি বাকি পিসগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি টক দই তৈরি করেছি, এটা কিন্তু লিকুইড দুধ দিয়ে আর লেবুর রস দিয়ে কিন্তু আমি দইটা তৈরি করেছি। আর সেই দইয়ের মধ্যে কিন্তু আমি 1 প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাদাম বাটা, 1 চা চামচ পরিমাণ টমেটো সস। আর যেহেতু জাল রোস্ট রান্না করব সেজন্য কিন্তু আমি আবারও 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। রান্নার কড়াইয়ে আর কিছুটা তেল আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি মশলার পেস্টটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। চুলার আগুন কিন্তু আমি মিডিয়াম হিটে করে রেখেছি। তারপর মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি পানি আগে দেইনি। এখন আমি প্লেটটা ধুয়ে কিছুটা অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমার ছোট মেয়েটা কিন্তু এখানে একটু নেড়ে চেড়ে চলে গেল। আর 1 চামচ পরিমাণ কিন্তু আমি টমেটো সস দিয়ে দিলাম। ইচ্ছা করলে কিন্তু আমি 2 চা চামচ পরিমাণ একসাথে দিতে পারতাম, কিন্তু আমার মনে ছিল না, সেজন্য কিন্তু আমি পরবর্তীতে আরও 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। তাতে টক টক লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে, ঝাল এবং টক। আর এখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চিকেনের পিসগুলো ভালোভাবে মেশানোর পর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু একেবারে লো হিটে করে আমি কষিয়ে নিয়েছি, যেহেতু আমি কোনো পানি অ্যাড করিনি। আর এই রোস্টটা কিন্তু আমি পানি ছাড়াই রান্না করব, দুধ দিয়ে। এখন আমি 1 বাটি পরিমাণ লিকুইড জাল করা যে দুধ, ওইটা আমি দিয়ে দিলাম জুল হিসাবে আর কি। আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি স্বাদ মতো আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আমি আগেও কিন্তু 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি চেক করে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি 3 টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম ঘ্রাণের জন্য, যেহেতু আমি জাল রান্না করব আর আমার মেয়ে একটু জাল রোস্ট খেতে কিন্তু বেশি পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা অ্যাভয়েড করবেন। শেষ পর্যায়ে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, তাতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়েছি, তাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিব, ঝোলটা আরও টেনে আসলে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি 1 চিপি পরিমাণ কেওড়া জল উপরে দিয়ে দিলাম, তাতে করে কিন্তু রোস্টের যে শাহি একটা ফ্লেভার সেটা কিন্তু চলে আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমি রোস্ট নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর আরেকটি চুলায় কিন্তু আমি পোলাও বসিয়েছিলাম, তো এটা আমি পুরো ভিডিও আর দেখাইনি। আমার পোলাওয়ের কালারটা কিন্তু একটু হলুদ হয়েছে, তার কারণ হচ্ছে লাইটিং এর একটু সমস্যা ছিল। পোলাওয়ের মধ্যে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম। এখন আমার মেয়েদেরকে খেতে দিয়েছি, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম রান্নাটা কেমন হয়েছে, তারা বলল খুব মজা হয়েছে আম্মু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার মেয়েদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে থাকবেন।